নমস্কার, আমার ইউটিউব চ্যানেল রান্নাবাটিতে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি চিকেন কারি বানাতে চলেছি। তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। দেখুন আমি এখন কিভাবে বানাই। তো আমি এখানে চিকেন নিয়ে নিলাম। আজকে আমি ম্যারিনেট না করেই চিকেনটা বানাবো। তার জন্য একটি বাটিতে চিকেনগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এভাবে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো সব সময় তো ম্যারিনেট করেই বানাই, তো আজকে আমি ম্যারিনেট না করেই চিকেনগুলোকে বানাবো। তার জন্য আমি এখানে চিকেনগুলি নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, এই দেখুন। আর এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর দেখুন আমি এখানে একে একে আলুগুলি দিয়ে আগে ভেজে নেব। তো আমার এই চ্যানেলটি আপনাদের কেমন লাগে, আমি বানানো ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন আমি এখন আলুগুলির মধ্যে অল্প হলুদ আর নুন দিয়ে আলুগুলি ভালো করে ভেজে নেব। আপনাদের একটি কমেন্টে আমরা এগিয়ে যেতে অনেক সাহায্য পাই, আমরা এগিয়ে যেতে পারি। আর আমি এখানে কিছু মশলা নিয়ে নিলাম, হলুদ, নুন, জিরে, ধনিয়া আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাই। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিই আর রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই। তো আমি মশলাটা রেডি করে রেখে দিলাম। আর এদিকে আমার আলু ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন, আপনারা কিভাবে বানান? আমি বানাই অনেক রকম, কিন্তু আজকে আমি এভাবে বানালাম। তো আলুগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলিকে নামিয়ে নিব। দেখুন আমি আলুগুলিকে নামিয়ে নিচ্ছি। আজকে আমি একে একে সব মশলাগুলি কড়াইতে দিয়েই বানাবো। তার জন্য আলুগুলি আগে থেকে ভেজে নিলাম। সাধারণত আলুগুলি আগে ভাজা করাই হয়, যে কোনো প্রকারে বানালেই আলুগুলি আগে ভেজে নিতে হয়। তারপর বন্ধুরা কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন আমি কড়াইতে একটি দারচিনির টুকরা দিয়ে দিলাম। আর আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নেব। তারপর বন্ধুরা আমি এখানে পেঁয়াজগুলি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব। তারপর আমি সেই কেটে রাখা টমেটো, আদা কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা, রসুন, এগুলি সবগুলি আমি একসঙ্গে দিয়ে দিব। এভাবে দিয়ে এগুলিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর সেই আমি বানিয়ে রাখা মশলাগুলিও দিয়ে দিব, যেগুলি গুঁড়ো মশলাকে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম। তো কড়াইয়ের মধ্যেই আমি একটি গ্রেভি তৈরি করে নেব, ভালো করে ভেজে নেব মশলাগুলোকে।
যতক্ষণ না, আর সেই মশলাটা বাটিটা অল্প ধুয়ে আমি সেই জিনিসগুলির মধ্যে দিয়ে দিব। তো এভাবে আমি ভালো করে এগুলিকে কষিয়ে নেব। তো মোটামুটি যখন আমার তেলটা একটু একটু ছেড়ে যাবে তখন আমি মাংসগুলিকে দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এভাবে। আর আমি একটু সামান্য পরিমাণে এখানে দই দিয়ে দিব। যেগুলি জিনিস আমি ম্যারিনেট করার সময় দিই সেগুলি আমি একে একে কড়াইতে দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মাংসকে যত কষানো হয় অতই টেস্ট হয়। তো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে তারপর এখানে আমি আলুগুলিও অ্যাড করে দিব। এভাবে দেখুন কষানো হয়ে গেলে পরে আমি এখানে একটু গরম জল দিব। বন্ধুরা, সব সময় গরম জল দিয়েই রান্না করতে হয়, তখন রান্নাটা আরও টেস্টি হয়। এই দেখুন আমি গরম জল অ্যাড করে দিলাম। তো কে কে এইভাবে মাংস রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার মাংসটি তৈরি হয়ে গেল। দেখুন আপনাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে নিশ্চয়ই জানাবেন। আর আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।